হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজ আমি ফিনল্যান্ডের স্টুডেন্টদের জন্য 2025 থেকে কার্যকর হওয়া কিছু নিয়ম নিয়ে আলোচনা করব। বিশেষ করে সেপ্টেম্বর 2025-এর জন্য যারা আবেদন করেছেন তাদের প্রসেসিং অলরেডি কমপ্লিট, এবং জানুয়ারি 2026 ইনটেকের জন্য যারা অ্যাপ্লাই করবেন তাদের জন্য এই আলোচনা খুবই গুরুত্বপূর্ণ। ভিডিওর শেষে আমি দুটি গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করব, যা আপকামিং স্টুডেন্ট এবং বর্তমান ফিনল্যান্ডে থাকা শিক্ষার্থীদের জন্য সমানভাবে দরকারি হবে। অ্যাপ্লিকেশন ফি সংক্রান্ত নতুন নিয়ম। ফিনল্যান্ড সরকার জানুয়ারি 2025 থেকে ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের জন্য অ্যাপ্লিকেশন ফি সংক্রান্ত নতুন নিয়ম চালু করেছে। আগে কিছু ক্ষেত্রে ফিনল্যান্ডের ইউনিভার্সিটিতে অ্যাপ্লিকেশন ফি দিতে হতো, কিছু ক্ষেত্রে দিতে হতো না। কিন্তু নতুন নিয়ম অনুযায়ী সব রিসার্চ ইউনিভার্সিটিতে মাস্টার্স প্রোগ্রামের জন্য অ্যাপ্লিকেশন ফি দিতে হবে। এটা অ্যাপ্লাইড সায়েন্স ইউনিভার্সিটির জন্যও প্রযোজ্য। এখানে একটি বিষয় খেয়াল রাখতে হবে, পোস্ট গ্রাজুয়েট বলতে ওরা পিএইচডি বোঝাচ্ছে, মাস্টার্স না। তাই আপনি যদি মাস্টার্সে অ্যাপ্লাই করেন তাহলে অবশ্যই অ্যাপ্লিকেশন ফি দিতে হবে। এই ফি হবে প্রতি ইনটেকে একবার, অর্থাৎ একই ইনটেকে একাধিক ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করলেও একবারই 100 ইউরো দিতে হবে। উদাহরণ হিসাবে, যেমন সেপ্টেম্বর 2025 ইনটেক বা জানুয়ারি 2026 ইনটেকে আপনি জয়েন্ট অ্যাপ্লিকেশন কিংবা সেপারেট অ্যাপ্লিকেশন যেটাতেই অ্যাপ্লাই করুন না কেন, ফি হবে একবার। টিউশন ফি সম্পর্কিত পরিবর্তন। ফিনল্যান্ড সরকার টিউশন ফির কিছু পরিবর্তন করেছে। যেমন আগে যদি কোনো স্টুডেন্ট ভিসাধারী ওয়ার্ক পারমিট বা স্পাউস পারমিটে কনভার্ট করতেন তাহলে তাকে আর টিউশন ফি দিতে হতো না। কিন্তু নতুন নিয়ম অনুযায়ী পারমিট টাইপ যাই হোক না কেন টিউশন ফি অবশ্যই দিতে হবে। এমনকি স্পাউস ক্যাটাগরিতেও এই নিয়ম প্রযোজ্য হবে। এটা সেপ্টেম্বর 2025 ইনটেক থেকে কার্যকর হবে এবং জানুয়ারি 2026 ইনটেকের জন্য প্রযোজ্য থাকবে। ভোকেশনাল কোর্সে কনভার্ট করার ঝুঁকি। অনেকেই টিউশন ফি এড়াতে ভোকেশনাল কোর্সে মুভ করেছিলেন, কারণ ভোকেশনালে টিউশন ফি লাগে না। এখন থেকে বছরে একবার আপনার স্টাডি প্রোগ্রেস চেক করা হবে। যদি দেখা যায় আপনি ইউনিভার্সিটি বা অ্যাপ্লাইড সায়েন্স থেকে ভোকেশনালে কনভার্ট হয়েছেন এবং সঠিক কারণ দেখাতে পারছেন না, তাহলে আপনাকে ডিপোর্টও করা হতে পারে। সেপ্টেম্বর 2025 এবং জানুয়ারি 2026 ইনটেকের শিক্ষার্থীদের এই বিষয়ে বিশেষভাবে সতর্ক থাকতে হবে। স্কলারশিপের শর্ত ও স্টাডি প্রোগ্রেস। স্কলারশিপধারী স্টুডেন্টদের নির্দিষ্ট ক্রেডিট অর্জন করতে হবে, যেমন প্রতি বছর ন্যূনতম 55 ক্রেডিট। যদি এই শর্ত পূরণ না হয় তাহলে স্কলারশিপ বাতিল হতে পারে এবং মিনিস্ট্রি থেকেও ব্যাখ্যা চাওয়া হতে পারে। মাস্টার্স সাধারণত 2 বছরে শেষ করার জন্যই ডিজাইন করা, তাই স্টাডি প্ল্যান সেভাবেই সাজাতে হবে। প্রথমেই আমি বলেছিলাম আমি 2টি পরামর্শ দিব যা আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। যেমন, পোস্ট গ্রাজুয়েট টার্ম নিয়ে বিভ্রান্ত হবেন না, এটাকে পিএইচডি বোঝানো হচ্ছে, মাস্টার্স নয়। ভোকেশনালে কনভার্ট হওয়ার চিন্তাও করবেন না এবং আপনার স্টাডি প্রোগ্রেস সঠিকভাবে ধরে রাখুন, যাতে আপনার কোর্সটি ভালোভাবে সম্পন্ন করতে পারেন। এগুলো ছিল ফিনল্যান্ডের সেপ্টেম্বর 2025 এবং জানুয়ারি 2026 ইনটেকের জন্য নতুন নিয়ম ও আপডেট। যদি ভিডিওটি আপনার উপকারে আসে তাহলে লাইক দিন, চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং কমেন্টে লিখুন কোন দেশের ভিসা বা অ্যাডমিশন আপডেট আপনি পরের ভিডিওতে দেখতে চান। ধন্যবাদ সবাইকে।